আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায় টাইপ 7 এর কোশ্চেন আলোচনা করব। তো আমাদের টাইপ 7 এর বিষয়টা হচ্ছে কি সার্ক। দেখো, তো সার্ক থেকে আমাদের কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। তো দেখো আমাদের 88 নম্বর কোশ্চেনটা। 88 নম্বর কোশ্চেন বলতেছে সার্ক কোন ধরনের সংস্থা। তো জানি আমরা সার্ক হচ্ছে একটি কি আঞ্চলিক সংস্থা, কি আঞ্চলিক উন্নয়ন সংস্থা। দেখো, আঞ্চলিক উন্নয়ন সংস্থা হচ্ছে আমাদের কি সার্ক, আমাদের কি দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক মানে সংস্থা। নিচের কোনটি আঞ্চলিক সংস্থা? তো আমরা বুঝতে পারতেছি জাতিসংঘ তো না, ওআইসি না, কমনওয়েলথ না, এটা হচ্ছে আমাদের কি আঞ্চলিক সংস্থা, মূলত হচ্ছে সার্ক। এরপরে আমাদের 90 নম্বর কোশ্চেনটা কি, 90 নম্বর বলতেছে যে সার্ক এর পুরো নাম কোনটি। দেখো, সার্কের পুরো নাম হচ্ছে, আমরা জানি এগুলোর মধ্যে দেখো যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্কের পূর্ণরূপ। এরপর আমাদের 51 নম্বর, দক্ষিণ এশিয়ার দেশগুলো কি বলতেছে, যে দক্ষিণ এশিয়ার দেশগুলো যেসব সমস্যা মুখোমুখি তা হলো অপুষ্টি, জনসংখ্যার আধিক্য, 3 নম্বর দারিদ্র ও নিরক্ষরতা। এর মধ্যে কি যে দক্ষিণ এশিয়ার দেশগুলো এগুলো তিনটার মুখোমুখি। দেখো, অপুষ্টি আছে, আমাদের জনসংখ্যার আধিক্য আছে, দারিদ্র আছে, নিরক্ষরতা আছে, মানে কি 1, 2 এবং 3 তিনটাই। এরপর আমাদের 92 নম্বর কোশ্চেন, যে সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়। দেখো, সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ইসলামাবাদ, নয়াদিল্লি, ঢাকা নাকি কাঠমান্ডু। তো আমরা জানি যে সার্কের প্রথম সম্মেলনটা হয়েছিল মূলত আমাদের কি, যে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এরপর 93 নম্বর, সার্কের সচিবালয়ের প্রধানকে কি বলা হয়, চেয়ারম্যান, সেক্রেটারি জেনারেল, সভাপতি নাকি যুগ্ম সম্পাদক। তো আমরা জানি যে সার্কের সচিবকে, দেখো সার্কের সচিবালয়ের প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল, কি বলা হয়, সেক্রেটারি জেনারেল। এরপর 94 নম্বর, সার্কের সচিবালয় কোথায় অবস্থিত। দেখো, সার্কের সচিবালয় আমরা জানি যে কাঠমান্ডুতে অবস্থিত। কোথায়, কাঠমান্ডুতে অবস্থিত। এরপর 95 নম্বর, দেখো সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে কয় স্তর আছে, কতটি স্তর আছে। আমরা জানি যে সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে মূলত 5টি স্তর আছে। কয়টি স্তর আছে, 5টি স্তর আছে। এরপর 96 নম্বর কোশ্চেন, যে একটি আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা। এই সংস্থাটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর 175 কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সংস্থাটির নাম কি। দেখো, যে সংস্থাটির নাম আমরা বুঝতে পারতেছি, এটা সংস্থাটির নাম হচ্ছে কি সার্ক। যে সার্ক মূলত দক্ষিণ এশিয়ার মানুষদের নিয়ে সহযোগিতার একটা কি কাজ করে। এরপর 97 কি বলতেছে, সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কতটি ছিল, 5টি, 7টি, 6টি নাকি 8টি। দেখো, প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল মূলত 7টি। কতটি, 7টি। বলতেছে সার্কের সদস্য সংখ্যা, দেশের সংখ্যা কত, সার্কের সদস্য দেশের সংখ্যা কত, যে মানে সার্ক আছে এমন দেশের সংখ্যা, সদস্য সংখ্যা মূলত হচ্ছে কি 8টি। দেখো, যে প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল 7টি, পরবর্তীতে আর একটা কি বাড়ছে। এরপর আমাদের 99 নম্বর কোশ্চেনটা কি দেখি। দেখো, 99 নম্বরের কোশ্চেন কি বলতেছে, যে সার্ক গঠনের কোন দেশের ভূমিকা সবচেয়ে বেশি। কি, যে সার্ক গঠনে, আমরা জানি যে সার্ক গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে হচ্ছে আমাদের বাংলাদেশ। এরপর 100 নম্বর, যে সার্কের সর্বশেষ রাষ্ট্র কোনটি। আচ্ছা, সার্কের সর্বশেষ রাষ্ট্র মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান। তো আমরা জানি যে দেখো, যে সার্কের সর্বশেষ রাষ্ট্র হচ্ছে আমাদের কি শ্রীলঙ্কা, ঠিক আছে, সার্কের 8 নম্বর রাষ্ট্র। এরপর আমাদের নিচের একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটি পড়ে 101 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে। জনাব বিশর তার এলাকা এবং পার্শ্ববর্তী কয়েক এলাকায় নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন। তারা সবাই মিলে নিজেদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তাদের সমস্যাগুলো সমঝোতার মাধ্যমে মীমাংসা করে। এখন 101 নম্বর কোশ্চেন, উদ্দীপকে কোন সংস্থার কথা বলা হয়েছে। দেখো, উদ্দীপকের যে সংস্থা সেটা হচ্ছে কি আমাদের সার্ক, কি সার্কের কথা বলা হয়েছে। এরপর আমাদের একটা উদ্দীপক আছে, দেখো, যে নিচের অনুচ্ছেদটি পরে হচ্ছে কি 102 এবং 103 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে, যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মানে কি এগুলো হচ্ছে কি সদস্য সংখ্যা। তার মানে কি এটা হচ্ছে আমাদের কি, যে সার্ক, সাউথ এশিয়ান। 102 নম্বর কোশ্চেনও, যে প্রশ্নবোধক শ্রেণীতে স্থানে কোনটি বসবে। এখানে দেখো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে কি সার্ক। সার্ক হচ্ছে কি 8টা রাষ্ট্র নিয়ে আমাদের গঠিত, তার মধ্যে আমাদের এগুলো আছে। এরপরে আমাদের 103 নম্বর, উক্ত সংস্থার উদ্দেশ্য হলো কি। 1 নম্বর, যে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, 2 নম্বর ইসলামিক ভ্রাতৃত্ব সংহতি জোরদার নাকি 3 নম্বর অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ। দেখো, এখানে ইসলামিক ভ্রাতৃত্ব সংহতি জোরদার করা এখানে আসল উদ্দেশ্য না, এটা কাজ হচ্ছে কি ওআইসির কাজ। তার মানে কি আমরা বলছি 1 এবং কি 3, 1 এবং 3 আসতে হচ্ছে আমাদের কি খতে। এরপর আমাদের লাস্ট কোশ্চেন 104 নম্বর, যে সার্কের অন্যতম লক্ষ্য হলো,
কি যে সার্কের অন্যতম কি লক্ষ্য বলতেছে, 1 মানুষের জীবনযাত্রার মান মনোন্নয়ন, 2 নম্বর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, 3 নম্বর ব্যবসা বাণিজ্যের প্রসার। কি তো ব্যবসা বাণিজ্যের প্রসার। দেখো আমরা বলতেছি সার্কের অন্যতম লক্ষ্য এই তিনটাই। কি অন্যতম লক্ষ্য হচ্ছে তিনটাই আমাদের, কি যে আমাদের যে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এদের নিয়ে কি এই যে অন্যতম এগুলো লক্ষ্য। তো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল এমসিকিউ শেষ করলাম। তো সবাই তোমরা ভালো থেকো। এই নিয়ে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।